সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় কর্মগুণে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আবার কর্মদোষে মানুষই পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, এই পৃথিবীতে সৃষ্টি জগতের মধ্যে নিপুণ সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের চেয়ে নিপুণ ভাবে আল্লাহ অন্য কোন সৃষ্টিকে সৃষ্টি করেছেন তা বোঝা যায় না কোরআন এবং সুন্নাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত উত্তম প্রক্রিয়ায় অবয়বে সৃষ্টি করেছেন তা অন্য কোন প্রাণীকে করেছেন বোঝা যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এমন কিছু কাজ করে, এমন কিছু কর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলে যে কর্মের কারণে, কর্ম দোষে এই মানুষই পৃথিবীর নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয়। কর্মগুণে মানুষ সর্বোৎকৃষ্ট সৃষ্টি, কর্মদোষে মানুষ সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। আর এই ঘোষণা, এই ডিক্লার, এটা আমার নয়। এই ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীতে যা কিছু আছে, জড় পদার্থ বলি বা প্রাণী জগৎ বলি বা আর কিছু যা বলি, যিনি সকল কিছুর স্রষ্টা, যিনি এই পৃথিবীর সবকিছুর নিয়ন্ত্রক, যার নিয়ন্ত্রণাধীন সবকিছুই, তো তিনি এই ঘোষণা দিয়েছেন। যদি সরাসরি তার ঘোষণায় শুনি তাহলে চলেন কোরআন মাজিদ থেকে একটু ঘুরে আসি। কোরআন মাজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গাইড বুক। কোরআন মাজিদের চেয়ে ভালো কোনো দিক নির্দেশনাপূর্ণ গ্রন্থ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, এবং কিয়ামত পর্যন্ত এটা আসবে না, সম্ভব নয়। উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছে 47 সালে ব্রিটিশদের কাছ থেকে। পরবর্তী স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছ থেকে 71-এ। 71 থেকে যদি হিসাব করি, যে 71-এ এসে এই বাংলাদেশের নিজস্ব একটা সংবিধান তৈরি করা হয়েছে। এই সংবিধান কিন্তু একজনে তৈরি করেনি। যারা আইনবিদ, ব্যারিস্টার, লয়ার, আইনের উপরে যাদের অনেক দখল আছে,
বহির্বিশ্বের আইন, ব্রিটিশ ল, আরো অনেক ল, ধর্মীয় ল, সব লয়ের উপরে যাদের একটা সম্মুখ জ্ঞান আছে, এই সম্মিলিত প্রচেষ্টার একটা ফসল হলো সংবিধান। বহু মানুষের চিন্তা গবেষণা বহিঃপ্রকাশ ঘটেছে সংবিধান। তো ৭১ থেকে নিয়ে এ পর্যন্ত দেখেন সংবিধান কতবার চেঞ্জ হয়েছে, কতবার বদলাতে হয়েছে। মানে সময়ের চাহিদা অনুযায়ী সংবিধান আগেরটা কার্যকর ছিল না বা ফলপ্রসূ ছিল না, তা আবার ওটা সংস্কার করা প্রয়োজন হয়েছে। মহান রব্বুল আলামিন মুসলিম জাতির জন্য সংবিধান দিয়েছেন কোরআনুল কারীম, আল কোরআন। ১৫০০ বছর আগে, ১৫০০ বছর হয়ে গেছে, কোন একটা আইন কোরআন মাজিদের একটা আইন কেউ বলবেন যেটা এই ২০২৫ সালের জন্য উপযোগী নয়। এই আপডেট পৃথিবীতে, এই মডার্ন যুগে, টেকনোলজির যুগে, আধুনিক যুগে এসে কোরআন মাজিদের এই আইনটা সামঞ্জস্যপূর্ণ নয়, এটা দেখাতে পারবেন এইরকম কোন শিক্ষাবিদ পৃথিবীতে এখনো জন্ম নেয়নি। কেউ যদি বলেন যে না, এই আইনটা কোরআন মাজিদের এই আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে প্রথম কথাই বলবো উনি বুঝেন না কোরআন মাজিদের এই আইনটার গভীরে যাওয়ার মতো তার ক্ষমতা নেই। বিজ্ঞ একজন আলেমের সাথে বসেন, উনি বিশ্লেষণ করে আপনাকে দেখিয়ে দিবেন যে আধুনিক যুগের জন্য এটা কার্যকর। কেনই বা হবে না? কারণ যে পৃথিবী যিনি শাসন করেন, গোটা পৃথিবী, তিনি এই আইন দিয়েছেন। মানুষের চাওয়া পাওয়া কি? মানুষ কি চায়? মানুষের জন্য কি প্রয়োজন? একটা প্রাণী কুলের চাওয়া পাওয়া কি? প্রাণীরা কি চায়? তাদের জন্য কি প্রয়োজন? সবকিছুই যিনি জানেন, তিনি তো এই আইন দিয়েছেন, তিনি এই সংবিধান দিয়েছেন। তাহলে এইটাতে কলম ধরবে কে আছে? ভুল ধরবে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বিধান তাম্মাত পরিপূর্ণ, পরিপূর্ণ, এখানে কোনো গ্যাপ নেই, ফাঁক নেই। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ইনসাফ, ন্যায় সঙ্গত বিধান দিয়ে, সততা, ন্যায় নিষ্ঠা, ইনসাফ দিয়ে কোরআন মাজিদকে আল্লাহ পূর্ণ করেছে। লা মুবাদদিলা লিকালিমাতি, কারো সাধ্য নেই যে কালিমাকে পরিবর্তন করতে পারে। গোটা পৃথিবীর জ্ঞানী গুণী মহারথী পণ্ডিত যদি কোরআন মাজিদের বিপক্ষে লাগেন, ইনশাআল্লাহ পরিবর্তন করতে পারবেন না। কারণ এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সবারই তো উপস্থিতি। তো যে কথা বলছিলাম, যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যেখানে কোনো ভুল নেই, যে বিধানের কোনো সংস্কার প্রয়োজন হয় না, যেই বিধান চেঞ্জ করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নেই, তিনি সেখানে উল্লেখ করেছেন। সূরা আল বাইয়িনা 6 এবং 7 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আহলে কিতাব, আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানকে, যাদের কাছে কিতাব নাজিল করা হয়েছিল। যারা কাফের, যারা মুশরিক, আহলে কিতাব হোক, চাই কাফের হোক, চাই মুশরিক, তো যারা কুফরি করে আর যারা শিরিক করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন এবং স্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। কাফের এবং মুশরিক তারা স্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি, সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন কাদেরকে? মানুষকে, কাফের মুশরিকদেরকে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, পরের আয়াতে যদি আমরা যাই, সূরা বাইয়ানাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ঈমানের পাশাপাশি সঠিক আমল করে, বিশুদ্ধ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যারা কাফের, যারা মুশরিক, তারা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। যারা ঈমান এনেছে পাশাপাশি আমলে সালেহ করে, তারা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এই ঘোষণা, এই সনদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হতে হবে, আপনাকে আমাকে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হতে হবে। সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হতে হলে দুইটা গুণ লাগবে, একটা হলো ঈমান, আর একটা হচ্ছে আমলে সালেহ। আর একটু পিছনে যদি আমরা যাই, একটু গভীরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে দুইটা ভাগে ভাগ করেছেন। সারা পৃথিবীর সকল মানুষকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছেন। একটা হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, আর একটা হলো সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। দুই ভাগে বিভক্ত, খায়রুল বারিয়া আর শাররুল বারিয়া। তো খায়রুল বারিয়া হলে দুইটা গুণ লাগবে, এক ঈমান, দুই আমলে সালেহ। দুইটার একটা যদি থাকে তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ নয়, দুটাই লাগবে, দুটির প্রয়োজন, একটিতে হবে না। এগুলো সবগুলো প্রমাণ পেশ করতে গেলে, কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করতে গেলে, যেহেতু জুমার নির্দিষ্ট সময় কুদিয়ে উঠবে না, বিধায় ডিটেলস আলোচনা করার সুযোগ নেই। মূল কথাটা আমি নিয়ে আসছি যে দুটোই লাগবে, দুইটার একটা হলে হবে না। ঈমান আছে, আমলে সালেহ নেই, তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ নয়। আমলে সালেহ আছে, ঈমান নেই, তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ নয়। দুটোই লাগবে, একসাথে দুটোই প্রয়োজন। এখানে আরেকটা দিক খেয়াল করুন, কাফের, যাদের ঈমান নেই, যারা ঈমানদার নয় তারা কাফের। ঈমান আনতে হয় 6টি বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস। ঈমানের মূল অর্থ যদি মনে করি তাহলে স্বীকার করা, মেনে নাও। সাইড অনুবাদ হচ্ছে বিশ্বাস করা। ঈমান মানে বিশ্বাস করলে, বিশ্বাস অনুবাদ করলে অনুবাদ পূর্ণাঙ্গ হয় না, আংশিক অনুবাদ হয়। ঈমান মানে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। যেমন ঈমানের বিপরীত কুফর। কুফর মানে অস্বীকার করা, অস্বীকৃতি জ্ঞাপন করা, মেনে না নেওয়া। তারই উল্টোটা হলো ঈমান, মানে স্বীকার করা, মেনে নেওয়া।
তো এই 6টি বিষয়ের কোনো একটিকে কেউ যদি অস্বীকার করে বা একটির আংশিক কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে, সে মুসলিম নয়। যদি বিষয়গুলো আকীদাগত বিষয় হয়, তাহলে খারিজুল মিল্লাহ, মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে। আকীদাগত বিষয় যেগুলো, উদাহরণ হিসেবে বলতে পারি, ধরুন আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস, ঈমান। তো আখিরাতের যতগুলো ধাপ আছে, স্টেজ আছে, স্তর আছে, যেমন মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবরের পরে কবরের হিসাব নিকাশ, সওয়াল জবাব, কবরের শাস্তি, এরপরে হাসরের মাঠ, হাসরের মাঠের বিচার, ভালো মন্দ, এরপরে পুলসেরাত, এরপরে জান্নাত কিংবা জাহান্নাম, জান্নাতের সুখময় অবস্থা, জাহান্নামের কষ্ট শাস্তি। কোন একটা পার্ট যদি কেউ অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তির ঈমান নেই, ভেঙে গেছে। সবগুলো বিশ্বাস করে, কিন্তু একটা বিষয়কে অস্বীকার করে, কবরের শাস্তি স্বীকার করেন, বা পুলসেরাত স্বীকার করেন, বা হাসর স্বীকার করেন, বা জাহান্নামের শাস্তি স্বীকার করেন। কোন একটা যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান নেই, সে মুসলিম হিসাবে পরিচয় দিতে পারে না, সে মুসলিম থেকে বের হয়ে যাবে। কারণ এগুলো আকীদাগত বিষয়, যা যে কোনো লেখকের, যে কোনো ঘরোয়ানার লেখক, ঈমান ভঙ্গের যে কারণ, নওয়াকিদুল ঈমান পড়েন, আপনার ওখানে বিস্তারিত আলোচনা রয়েছে। যে কোনো ঘরোয়ানা, যে কোনো দেশের, যে কোনো ভাষায় ঈমান ভঙ্গের কারণ বই পড়েন, এই আলোচনাগুলো ওখানে পাবেন। একটা অস্বীকার করলে ঈমান থাকবে, সবারই তো উপস্থিতি। তাহলে যারা কাফের, তারা তো একচেটিয়াবাদ, যারা ইসলাম মানে না, তারা তো একচেটিয়াবাদ। এবার আসেন যারা ইসলাম মানে, নিজেকে মুসলিম পরিচয় দেয়, এদের মধ্য থেকে আবার দেখেন এক শ্রেণী বের হয়ে যাবে মুশরিক। মুশরিক কারা? যারা শিরক করে। তো যারা ঈমান এনেছে, তাদের মধ্যে বড় একটা অংশ পাওয়া যাবে যারা মুশরিক। ঈমান আনার পরে মানুষ শিরক করে, মুশরিক হয়, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে দিয়েছেন। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, শিরক করে। উদাহরণ হিসেবে যদি বলেন, তাহলে আপনাদের চট্টগ্রামের উদাহরণ দিতে গেলে তো ভয় লাগে, নিরাপত্তার ভয় লাগে, কিন্তু যা সত্য তা তো সত্যই। সেইটা হচ্ছে, কবর কেন্দ্রিক কেউ যদি ইবাদত করে, মাজার কেন্দ্রিক কেউ যদি ইবাদত করে, মাজার কেন্দ্রিক চেতনা যদি বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি ঈমান নেই, ভেঙে গেছে। শুধু লম্বা জুব্বা পরলাম, অনেক বড় একটা পাগড়ি মাথায় দিলাম, বড় বড় দাড়ি ছাড়লাম, তাহলেই যে ঈমানদার বলা যাবে না। কারণ হজ তো আবু জাহাল আবু লাহাবও করেছিল, কাবা ঘর তারাও তওয়াফ করেছে, তাহলে তাদেরকেও কি আপনি আলহাজ বলবেন, হাজী সাহেব বলবেন? আবু জাহাল আবু লাহাব তারাও হজ করেছে, তারাও কাবা ঘর তওয়াফ করেছে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করেছেন সূরা জুমার 65 নম্বর আয়াতে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। হে নবী, আপনাকে যেমন ওহী করা হচ্ছে, একই ওহী করা হয়েছিল আগের নবী রাসূলদেরকে। সেটা কি? লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনি যা আমল করেছেন ইতিপূর্বে সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, তখন আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা জুমার 65 নম্বর আয়াত,
একটু বাড়িতে গিয়ে মিলিয়ে দেখতে পারেন, অনুবাদটা খেয়াল করতে পারেন। আল্লাহ তার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই সাবধান করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ তাকে শাসিয়ে দিচ্ছেন যে নবী, তুমিও যদি শিরিক করো আল্লাহর সাথে, তোমারও আমল বরবাদ হয়ে যাবে। তখন তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বিচারে। বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামে যাবে। যদি জান্নাতেই যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয় কি করে? মানে তুমিও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে যদি শিরিক করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? যদি শিরিক করি তাহলে আপনার আমার সব আমল বাতিল হয়ে যাবে এবং আপনি আমি বিচারের মাঠে খসের ক্ষতিগ্রস্ত হিসাবে উঠতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 72 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। ওমা ওয়াহুন নার, এবং জাহান্নামকে অবধারিত করে দেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমের কোনো সাহায্যকারী থাকে না। মানে শিরিক করলে জান্নাত হারাম হয়, জাহান্নাম আবশ্যিক হয়, এটা আল্লাহর বিধান। সম্মানিত উপস্থিতি, শিরিক কি, কাকে বলে? সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, শক্তি, যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এইগুলো আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মাঝে আংশিক বা পূর্ণাঙ্গ আছে বিশ্বাস করাটা হলো শিরক, মেনে নেওয়াটা হলো শিরক। যেমন গায়েব, অদৃশ্য জগতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, আর কাউকে দেন না। এটা কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন যে অদৃশ্য জগতের চাবিকাঠি তার হাতে, আর কার কাছে নেই। এমনকি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকেও দেননি, তিনিও গায়েবের খবর জানতেন না। যদি কেউ মনে করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন, তার ঈমান ভেঙে যাবে। কারণ এই দায়িত্ব, এই পাওয়ার, অদৃশ্য জগতের জ্ঞান, এই শক্তিটাকে বলা আল্লাহর, অন্য কারো কাছে নেই। তো এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাগ দিলাম মানে কি? আল্লাহর অংশীদার বানিয়ে ফেলেছি, তাহলে আমি শিরক করছি। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কুল, আপনি বলে দিন, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েবের খবর জানি না। আল্লাহ সরাসরি নবীকে দিয়েই বলিয়ে নিয়েছেন। এটা কোরআন মাজিদের আয়াত। মানুষ বিশ্বাস করতো কি করতো না, আল্লাহ আগে বলিয়ে নিয়েছেন তার মুখ দিয়ে যে তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েবের খবর জানি না। তাহলে এর চেয়ে বড় প্রমাণ কি লাগে? যেখানে নবী রাসূলগণ গায়েবের খবর জানেন না, সেখানে যদি কেউ বিশ্বাস করে ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, বুজুর্গানে দিন বা কোনো ব্যক্তি বা বস্তু তারা গায়েবের খবর জানেন, তাহলে তার ঈমান থাকে কি করে? আল্লাহ কেন বললেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক? মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। মানুষের চাওয়া পাওয়া পূরণ করার একমাত্র মালিক আল্লাহ, এটা কোনো ব্যক্তি বা বস্তুর কাজ নয়। অথচ যদি আমরা এটা দিয়ে ফেলি কোনো ব্যক্তি বস্তুকে, তার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। নতুন করে কালেমা শাহাদাত পাঠ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, তাছাড়া কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কাফের আর একদিকে মুশরিক, ঈমান আনার পরও মুশরিক হতে পারে। কাফের মুশরিক সবগুলোকে, যারা কাফের যারা মুশরিক, সবগুলোকে এক বাক্যে নিয়ে চলে আসলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। সবগুলোকে এক বাক্যের মধ্যে নিয়ে চলে এসেছেন। পাশাপাশি অন্যদেরকে আর এক বাক্যে নিয়ে গেলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া,
যারা ঈমান আনে, আমলে সালেহ করে। তাহলে ঈমানও আনতে হবে, আমলে সালেহও লাগবে। ঈমান আছে, আমলে সালেহ নেই, তাহলে টিকা যাবে না বিচার মাঠে। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আপনারা একটু খেয়াল করবেন, কোরআন মাজিদে যত জায়গায় আমলের কথা এসেছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ শর্ত দিয়েছেন, শুধু আমল করতে বলেন। শুধু আমল করো এই রকম নির্দেশনা আল্লাহ কোরআন মাজিদে দেন, আমার চোখে পড়ে। কি করেছেন? যেখানে আল্লাহ আমলের কথা বলেছেন সেখানে শর্ত দিয়েছেন। যদি সালাতের প্রসঙ্গ আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 82 জায়গায় সালাত পড়তে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন। তো সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন 82 জায়গায়। আর আমল, সালাত তো হচ্ছে একটা শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম আমল হচ্ছে সালাত। আর আমল সালেহ করতে বলেছেন, মানে সালাতটাও সালেহ করতে হবে, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন 86 জায়গায়। আমল সঠিক করতে বলেছেন 86 জায়গায়। তাহলে একটু গভীর ভাবে তাকালে যেটা দেখা যায় যে সালাত পড়া যতটা গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সালাতটা শুদ্ধ করে পড়তে। নাহলে 82 আর 86 বেশি গুরুত্ব সলে দিলেন কেন? মানে সালাত পড়লেই হবে না, সালাতটা সঠিকভাবে পড়তে হবে, সঠিকভাবে পড়তে হবে। কোন সালাত তো সবাই পড়ছে, মুসলিমদের মধ্যে যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, যত ঘরওয়ানার ব্যক্তি আছে সবাই সালাত পড়ে। যারা মুসলিমদের কাতারে পড়ে না, যাদেরকে মুসলিম বলা যায় না, যেমন শিয়ারাও সালাত আদায় করে। যান, ঢাকায় শিয়াদের মসজিদ আছে, শিয়াদের ইউনিটি আছে, পুরো এলাকা আছে পঞ্চগড়ে, তো তারাও সালাত পড়ে। কাদিয়ানিরাও সালাত পড়ে, অথচ তাদের মুসলিম বলা যাবে না। তাহলে সালাত তো তারাও পড়ে। সালাত যদি কবুলই হয় তাহলে তো তারাও নাজাত পাবে। সম্মানিত উপস্থিতি, সালাত শুধু পড়লেই নয়, আমল করলেই নয়, আমলটা সলে হতে হবে। সৃষ্টি শ্রেষ্ঠ হতে চাইলে ঈমানও যেমন আনতে হবে, তেমন আমলটাও সলে করতে হবে, সালাত করতে হবে। যদি হাদিসের দিকে দৃষ্টি দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সঠিক করে পড়তে বলেছেন। আপনাদের জানা আলোচনা, অনেক আলোচনা হয়তো বা শুনেছেন বা শুনে থাকবেন, স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একদিকে বসে আছেন, আরেকটা সাইড একজন সাহাবী এসে সালাত পড়লেন, গিয়ে সালাম দিলেন, তো বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। বললেন না তোমার সালাত হয়নি, এ কথা বলেননি, তোমার সালাত হয়নি এটা বলেন, বলেছেন লাম তুসাল্লি, তুমি সালাত পড়োনি। মানে তুমি যে সালাত পড়েছো এটা পড়া না পড়ার সমান। 3 বার একই ঘটনা ঘটলো, সালাত পড়লেন, সালাম দিলেন, একই কথা বললেন, যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োনি, যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। তৃতীয়বার এসে সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এর চেয়ে ভালো জানি, আমাকে শিখিয়ে দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন সালাত। এই হাদিসের বিশ্লেষণে যেটা এসেছে, মুহাদ্দিসগণ এসেছেন যে উনি সালাতে তাআদিলে আরকান গুলো পড়ছিলেন। মানে সালাতের এক স্টেজ থেকে আরেক স্টেজ যেতে যে স্থিরতা, যেমন রুকু থেকে পূর্ণাঙ্গ আগে দাঁড়াতে হবে, কমপ্লিট দাঁড়ানোর পরে সিজদায় যেতে হবে। উনি এই জায়গায় করছিলেন কি, রুকু থেকে পূর্ণ না দাঁড়িয়ে বাঁকা হয়ে থাকতে আবার সিজদায় চলে যাচ্ছিলেন, সিজদা থেকে পরিপূর্ণভাবে বসে তারপরে দ্বিতীয় সিজদায় যেতে হবে। উনি যেটা করছিলেন, সিজদা থেকে কোন রকম একটু উঠে বাঁকা হয়ে থাকতে আবার সিজদায় যাচ্ছিলেন। তো এই তাআদিল আরকান, এক স্তর থেকে আরেক স্তর যেতে যে ধীর স্থিরতা, এইটা করছিলেন। এর জন্য তার সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন, লাম তুসাল্লি, তুমি সালাত পড়োনি, যাও আবার পড়ো। যে হাদিস সহিহ বুখারী।
891 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সালাত পড়িয়ে নিলেন, পড়া সালাতকে পড়িয়ে নিলেন সঠিকভাবে না হওয়ার কারণে, তাহলে আমল সলেহ করতে হবে। আমি এইটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে শুধু আমল করলেই হবে না, আমল সলেহ সঠিক হতে হবে। যে সূরাটি প্রথমে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সলেহ করেছে, সঠিক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দিকে আহ্বান জানিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের নসিহত করেছে। দেখেন, শুধু আমলের কথা কি বলা আছে? জি না, আমলের সলের কথা বলা আছে। এইভাবে আপনি যত জায়গায় যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলের সলেহ করতে বলেছেন। যে আয়াতটি দিয়ে শুরু করেছি সেখানেও আল্লাহ তাই বলেছেন, যারা ঈমান আনে, আমলে সলেহ করে, এরাই হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। যারা কাফের, যারা মুশরিক, তারা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। তাহলে বোঝা গেল মানুষ ঢালাও ভাবে আশরাফুল মাখলুকাত নয়, মানুষ আমভাবে সৃষ্টির শ্রেষ্ঠ নয়। কর্মগুণে সৃষ্টির শ্রেষ্ঠ, কর্মদোষে সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3, 4, 5 এবং 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম স্ট্রাকচার দিয়ে সৃষ্টি করেছে, কাঠামো দিয়ে সৃষ্টি করেছে। মানুষের মতো সুন্দর কাঠামো সৃষ্টি দ্বিতীয়টি পৃথিবীতে নাই। বাংলাদেশ তো দূরের কথা, বর্তমান পৃথিবীতে প্রায় 800 থেকে 850 কোটি মানুষ বসবাস করে। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষের মধ্যে 2 জন মানুষ হুবহু একই রকম, 100-তে 100 ভাগ একই রকম। আপনি মিলাতে পারবেন? অসম্ভব, পাবেন না। এখন তো নেটের যুগ, টেকনোলজির যুগ, গোটা বিশ্বকে মুঠের মধ্যে এখন নিয়ে আসা যায়। গোটা বিশ্বের তথ্য এক মুঠের মধ্যে আনা যায়। আপনি সার্চ দেন, একটা মানুষ ছবি তুলে সুন্দরভাবে ছেড়ে দেন, যেটা গোটা বিশ্বের মধ্যে, বিশ্বের হুবহু এরকম মানুষ আর একটাকে আছে, আপনি নেই, অসম্ভব। এই নিপুণ স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন। আশ্চর্য, মানুষের যে হাতের রেখা, টিপ, আঙ্গুলের যে টিপ নেওয়া হচ্ছে, এই টিপ পর্যন্ত মিলে না। এক একজনের টিপ কি আছে আঙ্গুলের মাথাতে, তিনি কি দিয়েছেন এখানে? যে 800 কোটি মানুষ যদি পৃথিবীতে বসবাস করে, তাহলে টিপ হবে 1600 কোটি। 2 হাতে তো 1600 কোটি টিপ মিলে না। নিপুণ স্রষ্টা, তার যদি ইবাদত না করেন, কার ইবাদত করবেন? যদি আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, এই ঘোষণা যদি তাকে দিতে না পারেন, তো আপনি কাকে দিবেন? আপনি কার কাছে মাথা নত করবেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি জাহিলি বিচার ব্যবস্থা কামনা করো, আবার জাহিলিয়াতে ফিরে যেতে চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, এমন কি আছে পৃথিবীতে তোমাদেরকে তার চেয়ে ভালো ব্যবস্থাপনা দিতে পারে? তিনি যা তোমাদেরকে দিয়েছেন, তিনি যে ব্যবস্থাপনা তোমাদের জন্য করেছেন, তার চেয়ে ভালো ব্যবস্থাপনা দিতে পারে এমন কি আছে পৃথিবীতে? এই চ্যালেঞ্জ ছুড়েছেন 1500 বছর আগে। সম্মানিত উপস্থিতি, আপনি সেই রবের যদি ইবাদত না করেন, সে রবের কাছে যদি মাথা নত না করেন, সে রবের কাছে যদি আত্মসমর্পণ না করেন, আপনি কার কাছে করবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তার কাছে আপনাকে আমাকে মাথা নত করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যত ভাববেন, দেখেন আপনি তত নিজেকে বুঝতে পারবেন যে আমি তার সৃষ্টি, তিনি স্রষ্টা। এক একটা সৃষ্টিকে নিয়ে আপনি ভাবেন, আপনি দেখেন মাথা আপনার হ্যাং হয়ে যাবে। এক একটা সৃষ্টি নিয়ে তিনি কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে পরিচালনা করছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীর মানুষকে সর্বোত্তম অবয়বের সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে তাদেরকে নিচে নামাতে নামাতে একেবারে নিচে থেকে নিচে নামিয়ে দিয়েছে। মানে সর্বোত্তম ভাবে সৃষ্টি করার পরে তাদের কৃতকর্মের জন্য নিচে থেকে নিচে এত নিচে নামিয়েছেন যে অন্য কেউ এত নিচে নামেনি, কোন প্রাণীও এত নিচে নামেনি, মানুষ যত নিচে নিচ্ছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তারা নামেনি, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য অনেক পুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে আল্লাহ এই মানুষকে আসফালা সাফিলিন, নিচে থেকে নিচে নামিয়ে দিয়েছেন, কিন্তু নামেনি যারা ঈমান আমলে সালেহ করেছে। মানে আমলে সালেহ লাগবে ঈমানের পাশাপাশি। আপনি 20টা মসজিদ আজকে থেকে শুরু করেন, আজকে থেকে আগামী 20 জুমা আপনি 20টা মসজিদ চট্টগ্রামে সালাত আদায় করেন, চারপাশে এটাকে সেন্টার ধরেন, 1-1.5 কিলোমিটারের মধ্যে 20টা মসজিদ সালাত আদায় করেন। আমলের নসিহত হচ্ছে, কিন্তু আমলের সলের নসিহত হচ্ছে না। আপনি খুঁজেন, আমি বলে গেলাম, খুঁজেন, যদি কোনোদিন আসি আমাকে ডাটা দিন। আমলের নসিহত হচ্ছে সব জায়গায়, আমল করতে হবে, কিন্তু আমল সলেহ করতে হবে, এই নসিহত হচ্ছে না। বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে এটা। মানুষ ভুল আমলের মধ্যে থাকার এটা একটা বড় কারণ। আমলের উৎসাহ দিচ্ছে আপনাকে, আমলে উদ্বুদ্ধ করবে আপনাকে, কিন্তু ধরে ধরে যে দেখিয়ে দিবে এটা ঠিক এটা ভুল, এই আমল করতে হবে, এইটা করতে হবে না, এই আমলের সলের নসিহতটা হয় না। এই নসিহত করতে গেলে ফিকশন লাগে, প্যাঁচটা লাগে। এখানে আপনাকে শুধু পজিটিভ সাইডের আমি দাওয়াত দেব, প্যাঁচ লাগবে না, শুধু পজিটিভ কথাগুলো বলবো। যখনই নেগেটিভ সাইড গুলো আপনাকে ধরিয়ে দেওয়া হবে, এটা করা যাবে না। উদাহরণ হিসেবে পেশ করি, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করুন। হাতের আঙ্গুলগুলো প্রত্যেকটা গিরা, প্রত্যেকটা আঙ্গুল বিচারের মাঠে আল্লাহর কাছে শাফাআত করবে, সাক্ষী দিবে, সুপারিশ করবে আপনার জন্য। যে হাদিস স্পষ্ট আলোচনা হাদিস। তাসবিহ দানা দিয়ে যদি তাসবিহ গণেন তাহলে এটা বিদআত হবে। 33 দানার তাসবিহ নেন, 99 দানার তাসবিহ নেন, আর 1000 দানার তাসবিহ নেন, কারণ এটা মানুষের বানানো পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি। আমলে সালেহ হচ্ছে ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করা। মানুষ পদ্ধতি বানিয়েছে তাসবিহ দানা। আপনি হাতের আঙ্গুলে গুনেন, সমস্যা নেই, এটা আমলে সালেহ। আপনি তাসবিহ দানা নেন, এটা আমলে সু, এটা বদ আমল, খারাপ আমল, এটা আমলে সালেহ নয়। আপনার কাছে 1000টা যুক্তি থাকতে পারে, আপনার কাছে যদি 1000 যুক্তি থাকে, আমার কাছেও পাল্টা 1000 যুক্তি আছে, আপনার যুক্তি খণ্ডন করা হবে। তাহলে যুক্তি দিয়ে ইসলাম নয়, যুক্তির কাছে ইসলাম মাথা নত করবে না, আপনাকে মাথা নত করতে হবে দলিলের কাছে। ইসলাম দলিল ভিত্তিক, যুক্তি ভিত্তিক নয়। লাউ কানা দীনু বিল্লাহ লা কানা আসফালুল কুফা আওলা বিল মাসরি মিন আ'লাউ। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, ইসলাম যদি আকল, মগজ প্রসূত হতো, দিন যদি যুক্তি নির্ভর হতো, আমি আলী ফতোয়া দিতাম যে পায়ের তলায় মাসাহ করতে হবে, মোজা পরে পায়ের পিঠে মাসাহ করতে হয়, কিন্তু আমি বলতাম পায়ের তলায় মাসাহ করতে। কেন? মোজা পরে চলার সময় ময়লা মাটি ঘরে পায়ের তলে, উপরে নয়। কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি পায়ের তলায় নয়, তিনি পায়ের এই পিঠে মাসাহ করেছেন। এটা আমি আলী যুক্তি খাড়া করতে পারি না যে পায়ের তলে করে। এর চেয়ে বড় প্রমাণ আর কি নেবেন?
উনি নিজেই বলছেন যদি ইসলাম যুক্তি নির্ভর হতো তাহলে আমি আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ফতোয়া দিতাম যে পায়ের তলে মাথা রাখো, কিন্তু আমি এটা বলতে পারি না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের পিঠে মাথা করেছেন, তলে না। ওমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুমু দিতে, তওয়াফ করে হাজরে আসওয়াদকে চুমু দিতে গিয়ে বলছেন আমি জানি আন্নাকা হাজার, তুমি একটা কালো পাথর, মা তানফা ওয়ালা তাদুর, আমার উপকার করার তোমার কোনো ক্ষমতা নেই, আমার ক্ষতি করারও তোমার কোনো সাধ্য নেই, তারপরেও তোমার মতো পাথরকে আমি কেন চুমু দিচ্ছি জানো? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু দিতে, তার ইতাআত করার জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি, তাছাড়া তোমার মতো জড় পদার্থকে আমি চুমু দিতাম না, আমি তোমার পূজা করি না। নবী তোমার মতো পাথরকে চুমু দিয়েছেন, তাই আমি ওমর তোমাকে চুমু দিচ্ছি, যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলোতে কি বোঝা যায়? যুক্তি নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করতে বাধ্য। কেন করেছেন, কি করেছেন, কেন করতে হবে? বিচারের মাঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন কেন করতে হবে এটা। যদি বলি রাসূল দেন কেন করতে হবে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারের মাঠে জিজ্ঞাসা করেন কেন করতে হবে, তিনি করেছেন তাই করতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি দেখেন রাসূল আদেনের হাদিসগুলো বিধানটা সঠিক না বেঠিক, সহি না গায়েব সহি, এইটা আপনি দেখতে পারেন। বুকের উপর হাত কেন বাঁধবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন তাই। পায়ে পা কেন মিলাবো, তিনি মিলাতে বলেছেন তাই। আমিন কেন বলবো, তিনি বলতে বলেছেন তাই। তারপরেও যদি কেন আরো জিজ্ঞাসা করেন, তাহলে আমাকে কেন? এটা বিচার মাঠে তাকে করতে হবে। স্রেফ তার দাওয়াতটা আমরা পৌঁছে দিচ্ছি, অন্য কিছু নয়। এই আমলের সলেহ দাওয়াতটা না থাকার কারণে এই কাজগুলো নিয়ে আছে। আমলের দাওয়াত চলছে সারা বিশ্বব্যাপী, সারা দেশব্যাপী, কিন্তু আমলের সলের দাওয়াত একেবারে গুটি কয়েক মসজিদে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে পেঁয়াজ লাগিয়ে রেখেছে আমল, আলেম সমাজই লাগিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আলেম সমাজ যেমন দোষ এক চেটে এক দোষ দেব সেটা নয়, দোষ মুসল্লিদেরও আছে। একটা জিনিস যদি আপনার কাছে নতুন মনে হয়, একটা জিনিস যদি খটকা লাগে, তাহলে আপনি এটা জিজ্ঞাসা করেন। আপনি ঢালাও ভাবে ছেড়ে দিলেন কেন তার উপরে? তাকে জিজ্ঞাসা করেন যে বিষয়টা কোনোদিন শুনিনি, আজকে শুনলাম, তো এর দলিলটা দিলে ভালো হয়। দলিল জিজ্ঞাসা করেন, দলিল দিয়ে কথা বলতে পারেন, তাহলে তো সমাধান হয়ে যায়। যদি দলিল থাকে মানতে সমস্যা কি? যার সহি দলিল আছে ওটা মেনে নিতে অসুবিধা কি? আপনি আমি মেনে নিতে বাধ্য। যদি সহি দলিল না থাকে, তাহলে যত বড় বুজুর্গানে দিনের পক্ষ থেকে আসুক না কেন, সেটা শরীয়ত নয়। শরীয়ত হতে হলে, সেটা যদি শরীয়ত হতে হয়, তাহলে হয় কোরআন মাজিদের নির্দেশনা থাকতে হবে, নতুবা সহিহ হাদিসের নির্দেশনা থাকতে হবে, সাহাবায়ে কেরামের আমল থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তাহলে খোলাফায়ে রাশিদার পরবর্তীতে এসে কোন জিনিস শরীয়ত হতে পারে না। পরবর্তীতে আসলে হবে না, আমল খুঁজতে হবে খোলাফায়ে রাশিদা পর্যন্ত, যে সেইখানে এগুলোর আমল আছে কিনা। নেই, খালাস, ছেড়ে দেবে। আপনি আমি ভুলের ঊর্ধ্বে নই, আপনার আমার ভুল হতেই পারে, ভুল হয়েছে মেনে নিতে হবে। যদি নিতে না পারি, আমলের সওয়ালে করতে না পারি, তখন আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ থাকতে পারবো না, তখন সৃষ্টি নিকৃষ্ট হতে হবে। সৃষ্টির নিকৃষ্ট প্রাণীদের যদি কিছু পরিচয় আপনি আমি তুলে ধরি, তাহলে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরিচয় দিয়েছেন। যেমন পরস্পরের কথা পরস্পরকে লাগান, এটা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট কাজ। এই শ্রেণীর মানুষ সমাজে আছে না? আছে। একজনের কথা আরেকজনকে লাগাচ্ছে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, 3494 নম্বর হাদিস, তাজিদুনা শাররান নাস জাল ওয়াজহাইন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ দ্বিমুখী স্বভাব, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, একজনের কথা আরেকজনকে, আরেকজনের কথা আরেকজনকে গিয়ে লাগায়, এর কথা ওকে ওর কথা একে, পরস্পরের কথা পরস্পরকে লাগিয়ে বেড়াচ্ছে। এই লোকগুলো সবচেয়ে খারাপ, মানে নিকৃষ্ট সৃষ্টি এরা। দেখেন এই শ্রেণীর মানুষ সমাজে আছে। এই শ্রেণীর মানুষের জন্য সামাজিক স্থিতিশীলতা, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মসজিদে মসজিদে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গোত্রে গোত্রে দ্বন্দ্ব এই শ্রেণীর মানুষের জন্য। এর কথা ওকে ওর কথা ওকে দেখা। এখন এগুলো লাগে না, এগুলোর জন্য এই যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, এগুলোও কিন্তু এখন বড় একটা মাধ্যম হয়ে গেছে। মানে মিথ্যাচার, ভুয়া তথ্য ছড়িয়ে প্যাচ লাগিয়ে দাও, এরাও তো কথা লাগাচ্ছে একজন আরেকজন। এটা ভুয়া তথ্য ছড়িয়ে আপনি প্যাচ লাগিয়ে দিলেন, এক দেশের সাথে আর এক দেশের, এক গোত্রের সাথে আর এক গোত্রে লাগিয়ে দিলেন। জি, আপনি সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে ৩ শ্রেণী। মুলহিদুন ফিল হারাম, যারা হারামের যে এরিয়া, এই এরিয়ায় যারা নিষিদ্ধ কাজ করে, এই লোকগুলো সবচেয়ে খারাপ। এরপরে অমুত্তাকিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, মুসলিমদের মধ্যে যারা জাহিলি সুন্নাত চালু করে, জাহেলিয়াতে প্রচার ঘটায়, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। এরপরে বললেন মুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু, অন্যায়ভাবে মানুষের রক্তপাত করে, হত্যা করে, এই লোকগুলো সবচেয়ে খারাপ। সহিহ বুখারী ৬৮৮২ নম্বর হাদিস। দেখেন এই শ্রেণীর মানুষ সমাজে আছে। জাহেলি সুন্নাত যারা মুসলিমদের মধ্যে প্রচার প্রসার ঘটায়, নিজে করে, অন্যকে করতে উদ্বুদ্ধ করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সহিহ বুখারীর হাদিস। জাহেলি সুন্নাত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা কামা বাদাল জাহিলিয়াতি বিল্লাহ। মুসলিম নারীদেরকে বললেন গৃহবন্ধুরে বসবাস করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না। নারী তার সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করবে, শোডাউন দিবে, এইটা হচ্ছে জাহেলিয়াত। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন কোরআন মাজিদে। দেখেন বহু মানুষ রয়েছে যারা এই জাহেলিয়াতকে প্রমোট করছে, তারা মুসলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেসেঞ্জার, টুইটার, ইউটিউব, নানান মাধ্যমে এই যে নাটক, সিনেমা ইত্যাদি, যারা এই পথে খরচ করছে, প্রমোট করছে, দেখাশোনা করছে, সবগুলো জাহেলিয়াত সুন্নাত চালু করছে। এরা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। আপনি প্রমাণ করেন যে তারা সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট। একজনকে নগ্ন করে, অর্ধনগ্ন করে, পুরুষদের চোখের খোরাক বানিয়ে পেশ করা, এটা কি? এটা কোনো মুসলিমদের আচরণ নয়। সবার উপস্থিতি আশ্চর্য লাগে। এদেশে, বাংলাদেশে 85 থেকে 90 বা 95% মুসলিম, অথচ এই যে নারী কমিশন, নারী সংস্কার যে কমিশন তৈরি হয়েছে, তারা কি আবেদন করেছে? যৌন কর্মীদের তাদের কর্মের, শ্রমের স্বীকৃতি দিতে হবে। এটা আপনার আমার জন্য দুর্ভাগ্য যে মুসলিম দেশে কাদেরকে কমিশন বানিয়েছেন, সংস্কার করতে বানিয়েছেন, যারা যৌন কর্মীদের প্রতিটা বৃত্তিকে শ্রমের মর্যাদার আন্দোলন করে ধিক্কার জানান এই কমিশনকে। এটার ফল কি দাঁড়াবে খেয়াল করেছেন? এটা দিলে আপনার কলেজ পড়ুয়া মেয়ে, আপনার ভার্সিটি পড়ুয়া মেয়ে কোন হোটেলে গিয়ে দেহ ব্যবসা করে আসবে, কারণ এটা তো শ্রম, এটা তো শ্রম দিচ্ছে, এটা কোনো অন্যায় নয়। কলেজ ফাঁকি দিয়ে কোন হোটেলে 1 ঘন্টার জন্য দেহ ব্যবসা করে আসবে, ও শ্রম দিয়ে আসলো, কিছু ইনকাম করলো, তাহলে অসুবিধা কি? এই শ্রমের মর্যাদা তারা দিতে চাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন
যে পশ্চিমা সংস্কৃতি মুসলিমদের মধ্যে বাস্তবায়ন করার জন্য কি গভীর ষড়যন্ত্রের মধ্যে আপনাকে আমাকে ফেলে দেওয়া হয়েছে। যে যার জায়গা থেকে সোচ্চার হন, এই কমিশন আমরা চাই না। আমরা মুসলিম, ইসলাম বিরোধী আইন যদি করতে চাই, জীবন দিতে হলে জীবন দিতে রাজি আছি। এসব নোংরামি নষ্টামি কোরআন সুন্নাহ বিরোধী আইন মেনে নিতে রাজি নেই। এটা সম্ভব নয়। দেখুন, নারী পুরুষকে 50-50 সম্পদ দেওয়া নিশ্চিত করতে হবে। সরাসরি কোরআন মাজিদের আইনের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, যদি আমরা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নই, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে প্রথম এই কমিশনকে ফাঁসির কাস্টে ঝোলাতো। এত বড় স্পর্ধা হয় কি করে যে কোরআন মাজিদের আইনের বিরুদ্ধে তুমি সুপারিশ করো? তো যাকগে, যে যার জায়গা থেকে কথা বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পুরুষ নারীর সম্পদ বন্টনের ক্ষেত্রে, পিতার সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে অর্ধেক। এই হিকমত বুঝার মতো এই কমিশনের একজনেরও জ্ঞান নেই। বসতে রাজি আছে, প্রমাণ করে দেবো কোরআন মাজিদের আইন ঠিক আছে, তাদের চিন্তা ভুল আছে, ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো। তাদের ওই নিগুড় জ্ঞানই নেই ইসলাম কেন এই বিধান দিয়ে রেখেছে। ওই গভীরে যাওয়ার সুযোগই নেই। পশ্চিমা বিশ্ব কিছু আইন করে রেখেছে, ওগুলো পড়াশোনা করে তারা নয়। ইসলামের উপরে তাদের একজনের ঠিক মতো পড়াশোনা নেই। যে কমিশনগুলো, যে নামগুলো আসছে আপনারা পড়ে দেখেন, তাদের হিস্ট্রি স্টাডি করেন, কারো ইসলামী আইনের উপরে তাদের কারো স্পষ্ট পড়াশোনা নেই। কোরআন সুন্নাহর উপরে কারো জ্ঞান নেই। কি দিয়ে বুঝায় যে সৃষ্টির শ্রেষ্ঠ আর সৃষ্টির নিকৃষ্ট কি? কিছুদিন আগে আরেক ফিতনা গেল না, ট্রান্সজেন্ডার, সমকামিতাকে প্রমোট করা, শিক্ষার মধ্যে নিয়ে আসা। আশ্চর্য হবেন আপনি খোঁজেন তো আপনার এলাকায় গরু, ছাগল, কুকুর, শুকুর, কোন প্রাণীর সমকামী আপনি চোখে দেখেছেন? কুকুর, শুকুর ও সমকামিতাই জানি না। গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা গুলো সমকামিতায় যায় না। আর মানুষ যারা সৃষ্টির শ্রেষ্ঠ দাবি করে তারা সমকামিতা বাস্তবায়নের জন্য ট্রান্সজেন্ডার নিয়ে স্বপ্ন দেখে। কি দিয়ে বুঝাবেন সৃষ্টির শ্রেষ্ঠ আর সৃষ্টির নিকৃষ্ট? কেন আল্লাহ বলেছেন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আর মানুষের পৃথিবীর নিকৃষ্ট? কেন বলেছেন? কারণ কিন্তু এগুলোই। শুধু হাত, পা, চোখ, মুখ, কান থাকলে শ্রেষ্ঠ হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। মানুষকে মানুষ হতে হয়। একটা পশু জন্ম নিলে পশু, একটা গরু জন্ম নিলে গরু, ছাগল জন্ম নিলে ছাগল, কুকুর জন্ম নিলে কুকুর, শুকুর জন্ম নিলে শুকুর। কিন্তু মানুষ জন্ম নিলে মানুষ নয়, মানুষকে মানুষ হতে হয়। কেন বাবা মা বলে পড়াশোনা করতে গিয়ে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে আর বলছে যাও বাবা মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসো? কেন কথা বলে? কেন বাবা মা বলে? যখন কেউ আরেকজন প্রতিবেশী বলছে 10,000 টাকা মাস খরচ করে পড়াশোনা করাবে কেন ছেলেকে, কেন মানুষ বানাতে হবে না? কেন বলে কথা যে মানুষ বানাতে হবে না? একটু দুষ্টমি করলে কিরে মানুষ হবি না তুই, মানুষের মতো আচরণ কর, এগুলো কাকে বলে? মানুষকে তো বলে। তাহলে মানুষ জন্ম নিলে মানুষ নয়, মানুষকে মানুষ হতে হয়। সম্মানিত উপস্থিতি, এই মানুষকে মানুষ হওয়ার শিক্ষা যেটা দেয় সেটা হচ্ছে ইসলাম। মানুষকে মানুষ হওয়ার যে দীক্ষা দেয় সেটা হচ্ছে ইসলাম। আসুন আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করি, ইসলামের বিধি বিধান মেনে চলার চেষ্টা করি। সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কল্প দিয়েছি, কল্প দিয়ে ভাবে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি, কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আযাল, বরং তার চেয়ে খারাপ। দেখেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বললেন।
তাই আসুন যে চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ যেন না হয়, ভালো লেভেলটায় থাকি, আশরাফুল মাখলুকাত খয়রুল বারিয়াতে থাকি, এই দাওয়াত আপনাদের কাছে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন। সারা বিশ্বব্যাপী মুসলিমদের উপরে যে অত্যাচার চলছে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারিত মুসলিমদেরকে তার রহমতের চাদর আবৃত করে রাখুন। অমুসলিম যারা অত্যাচার করছে তাদের নসিবে যদি হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দিন, আর নসিবে যদি হেদায়েত না থাকে আল্লাহ এমন শিক্ষা দিন পৃথিবীর ইতিহাসে যেন দৃষ্টান্ত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর রহমত নাযিল করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লিকুল্লি লিসানিল মুসলিম। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين وانصر الكفرة اليهود ونشر المشركين. اللهم اعز الإسلام والمسلمين وانصر الكفرة اليهود ونشر المشركين. عباد رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أولى وأعظم وأتم وأكبر.